মা, ও মা, কোথায় গেলে তুমি? আরে সুনন্দা, তুই আয় আয়, ঘরে আয়, ঘরে আয়। হ্যাঁ মা। তা বাবা, ভালো আছো তো? হ্যাঁ মা, ভালো আছি। মা, তোমার জামাইয়ের না এখন কাজ বন্ধ হয়ে আছে, তাই আমরা দুজনে ঠিক করেছি তোমার বাড়িতে 1 মাস থাকবো। 1 মাস? আচ্ছা ঠিক আছে, আয় ঘরে আয়। কি ব্যাপার, তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? ঘরে এসো। বাবা, 1 মাস থাকবে বলছে। মেয়ের কি কাণ্ডজ্ঞান দেখেছো? এসেছে তো এসেছে, আবার জামাইকে সঙ্গে করে নিয়ে এসেছে। না, যাই, দুটো খেতে দিয়ে ব্যাংকের থেকে টাকা তুলে নিয়ে আসি। মা, আজকে মাছের ঝোলটা যা হয়েছে না, মনে হচ্ছে প্রথম থেকে আবার খাই। আচ্ছা ঠিক আছে, রাত্রেবেলা নলে আবার খাস। এখন ওঠ তো, আমি থালা দুটো ধুয়ে ব্যাংকে যাব। হ্যাঁ, তুমি ব্যাংকে যাবে মা? তাহলে আসার সময় একটু খাসির মাংস এনো তো, তোমার জামাই অনেকদিন ধরে খাসির মাংস খাবে বলছিল। আচ্ছা ঠিক আছে, থালা দুটো তাহলে ধুয়ে রাখিস, আমি ব্যাংকে চলে গেলাম। আরে সুনন্দা, যেদিন থেকে এসছিস সেদিন থেকে তো খালি পায়ের পর পা তুলে খাচ্ছিস আর গল্প করছিস। আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছে। যা, আজকে রান্নাটা তুই কর। সব ভাল লাগে না। দেখেছো, তোমার মা দুদিন যেতে না যেতেই আমাদের সাথে কিরকম ব্যবহার শুরু করেছে। না না, তুমি ভুল ভাবছো। মায়ের শরীরটা খারাপ তো, তাই মা ওরকম করলো। আচ্ছা, তুমি এখানে বসো, আমি রান্নাটা গিয়ে করি। ঠিক আছে, আর দুদিন গেলেই বোঝা যাবে। মা, এখন তো তুমি বাজারে যাবে, আজকে একটু ইলিশ মাছ নিয়ে এসো তো। অনেকদিন ইলিশ ভাপা খাই না। ইলিশ ভাপা খাবে? ইলিশ মাছের কত দাম জানিস? ইনকাম তো করো না, তা জানবা কি করে? ঘরের পরে বসে বসে খাচ্ছ, আর এটা খাবো ওটা খাবো ফরমাইশ করছো। সুনন্দা, তুমি কি এখনো এই বাড়িতে থাকবে, না আমার সাথে বাড়ি যাবে? খুব তো বলতে, আমার মা তোমাকে খুব জ্বালা যন্ত্রণা দেয়। এখন তো দেখতে পাচ্ছি তুমি যবে থেকে এই বাড়িতে এসেছো সব কাজ তোমাকেই করতে হচ্ছে। তাহলে তুমি ভাবো তো, তোমার কাছে এই বাড়ির লোক সব থেকে বেশি আপন, না তোমার শ্বশুর বাড়ির লোক সব থেকে বেশি আপন?